তো এখানে নেওয়া হয়েছে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে। আর তোমরা যে যেরকম পরিমাণে আর কি ঝাল খাবে সেরকম লঙ্কা নিয়ে নেবে। আমরা এখানে 6টা লঙ্কা নিয়ে নিয়েছি। এইখানে তাওয়া গরম করতে দেওয়া হয়েছে, গরম হয়ে গেছে। এবার আমরা আগে থেকে যে মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটার জন্য। এবার কড়াই পরিমাণ মতন তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। বা একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে হলুদ লবণ দিয়া আমগুলো দিয়ে নিতে হবে। এবার 1 কেজি চিনি আচারের মধ্যে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি। এবার 1 চামচ বিট লবণ। তো এখানে আমরা কোনো রকম জল ইউজ করিনি, চিনি দেওয়া হয়েছে, চিনি শিরা এগুলো সব। আর এখন আমটাকে সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, না নাড়াচাড়া করলে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। চামচ ভিনিগার, তো 1 চামচ ভিনিগার দিয়ে দেব। আমাদের আচার কমপ্লিট। তো এবার উপর থেকে মশলাটা ভালো করে ছিটিয়ে নিতে হবে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কিরকম লাগলো। তো ফাইনালি আমাদের আচার কমপ্লিট। দেখো আচারটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। রেসিপিটা তো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।